ছাড় দেওয়া যাবে না। এই ইফ টিচারকে একটা ধোলাই দিতেই হবে। এই ছেলে, এই, হ্যাঁ আপনাকে বলছি, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি, 1 মিনিট দাঁড়ান। আপনি এত অসভ্য কেন? কি বলছেন আপনি? আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? আপনি প্রতিদিন এগুলো কি করেন? কি করি? আরে আজব তো, আপনি কি করেন আপনি জানেন না? আপনি প্রতিদিন ফ্লাইং কিস দেন কেন? আমি ফ্লাইং কিস কেন দিই সেটাকে আপনাকে বলতে হবে। আপনার প্রবলেম কোথায়? আশ্চর্য তো, আপনি প্রত্যেকটা দিন একটা অপরিচিত মেয়েকে ফ্লাইং কিস দিয়ে যাচ্ছেন আর বলছেন আমার সমস্যা কি? এই আপনার তো অনেক সমস্যা, আপনি তো অনেক কিছু মাথায় নিচ্ছেন না। এই যে শুনেন, আমি আপনার নামে ইফটিজিং এর মামলা করব। কত বড় সাহস আপনার, আপনি আমাকে প্রত্যেকদিন ফ্লাইং কিস দেন? ওকে, আপনার ঠিকানা বলেন আমাকে। নতুন যে ভাড়াটি আসছে এটা কি আপনারা? হ্যাঁ তো, এই যে পুরো বাড়িটা দেখছেন না, এটা আমাদের। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ফ্লাইং কিসটা আমি আপনাকে দিই না, আমার গার্লফ্রেন্ডকে দিই। আপনার গার্লফ্রেন্ডকে? ওই যে আমার সুইট গার্লফ্রেন্ড। হাই সুইট হার্ট। এই, তোমরা ঝগড়া করছো কেন? না দাদি, আমরা তো এমনিতেই কথা বলছিলাম। দাদি এমনি কথা বলছিল, ঝগড়া করছিল না। জিসান ভাই, একটা কাজ করে দিবি? কি কাজ? ওই যে ইয়ে, এই সেতুদের বাসায় গিয়ে কটা কাঁচামরিচ ধান নিয়ে আয়। কাঁচামরিচ ধান নিতে যাবো? আর বলিস না, এই বুয়াটা না এই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে সুইচ যে অফ করেছে আর ঠিক করে। আমি তো দেখি এখন সব মরিচগুলো পচে ভ্যাট ভ্যাদা হয়ে গেছে। বলতো এখন তরকারির মধ্যে দিতে হবে না? যা। টুবি না? জি বলুন। সে তো কিছু কাঁচামরিচ লাগবে ধার। মানে? মানে দাদি পাঠিয়েছে কিছু কাঁচামরিচের জন্য ধার নিতে। দাদি পাঠিয়েছে কাঁচামরিচের জন্য? আচ্ছা, দাদি আপনাকে কাঁচামরিচের জন্য পাঠিয়েছে নাকি আপনি চান্স নিতে আসছেন? চান্স নিতে আসছি মানে? মানে সুন্দরী মেয়ে দেখে ছেলেরা তো একটু চান্স নিতেই চায়। ও, সুন্দরী মেয়ে। তাহলে সুন্দরী আসছি, দাঁড়ান। নিন, হাত পাতুন। নিন মানে? একটা বাটিতে করে দিবেন, একটা সামান্য একটা কার্টিসি, তাই না? আমি যদি আপনাকে এখন বাটি দেই, আপনি বাটি ফেরত দেওয়ার জন্য আমার বাড়িতে আবার আসবেন, আবার কলিং বেল চাপ দিবেন, আবার আমার সাথে কথা বলবেন, আবার। দিন। থ্যাঙ্কস। ওয়েলকাম। সো রুড।
বাবা বলো। জিসান, তোমার দাদিকে কি ম্যানেজ করতে পেরেছো? সে কি কানাডা আসতে রাজি হয়েছে? না, নট ইয়েট, বাট আই এম ট্রাইং। আমি তো তোমাকে আগেই বলেছিলাম সে রাজি হবে না। তুমি শুধু শুধু জিদ ধরে বাংলাদেশে গিয়ে বসে আছো। কানাডা ফিরে আসো। জেরির বাবা মা আমাকে বারবার কল দিচ্ছে, তারা দ্রুত তোমাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চাইছে। এত অস্থির হওয়ার কি আছে বাবা? এতদিন পরে আসলাম, থাকি কিছুদিন। দেখো তোমার যেটা ভালো মনে হয়, বাট বেশি টাইম নিও না। ওকে। আর 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 তোমার দাদির মতো কোনো মোহ কিংবা মায়ায় পড়ে যেও না। জলদি ফিরে এসো। ওকে, মাকে হাই বলে দিও। রাখি। বাই। আই কোথায় যাচ্ছিস? এদিকে আয়। বলো মা। পায়েস রান্না করেছি, যা বাড়ি আনলি দাদিকে দিয়ে আয়। তুমি যাও না। আমি যাবো কেন? তাহলে তোকে বলছি কেন? খুব ফাঁকিবাজ হয়েছিস, যা দিয়ে আয়। এই, তুমি ইচ্ছে করে আমার সামনে এসে ভূতের মতো দাঁড়িয়েছো। বরং তুমি ইচ্ছে করে আমার সামনে এসে ধাক্কা খেয়েছো। তুমি আমাকে তুমি বললে কেন? তুমি যাও না, কাউকে তুমি বলতে হলে তার কাছ থেকে পারমিশন নিতে হয়। আপনি কার কাছ থেকে পারমিশন নিয়ে আমাকে তুমি বললেন? হচ্ছেটা কি? দাদি, পায়েস পাঠিয়েছে মা তোমার জন্য। চারিদিকে এত মিষ্টি মিষ্টি ঘটনা, তার উপর মিষ্টি পায়েস। খুব ভালো।